নমস্কার সকল সুপ্রিয় দর্শক বন্ধু, ফিনান্সিয়াল বাপ্পা ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব বা জানব সফল ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারের ধাপগুলো কি এবং আপনি কোথা থেকে শুরু করবেন। চলুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি আপনার নিজের স্কিল দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারবেন। অফিসে না গিয়ে আপনি স্বাধীনভাবে নিজে ঘরে বসেই কাজ করতে পারবেন, এটি মূলত ফ্রিল্যান্সিং। তাহলে ফ্রিল্যান্সিং কোথা থেকে শুরু করবেন? ফ্রিল্যান্সিং স্টার্টিং করতে গেলে আপনাকে এই কয়েকটি পয়েন্ট আমি প্রথমে বলে নিচ্ছি, তারপরে একে একে আমরা ধাপে ধাপে আলোচনা করব। নাম্বার 1, আপনার কেমন দক্ষতা দরকার। নাম্বার 2, পোর্টফোলিও তৈরি করা। নাম্বার 3, চাকরি প্ল্যাটফর্মে নিবন্ধন। নাম্বার 4, ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের সঙ্গে পরিচিত হওয়া। নাম্বার 5, নিজের ব্র্যান্ড নিজেই তৈরি করুন। নাম্বার 6, দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং। চলুন এবারে আপনাদেরকে প্রত্যেকটি পয়েন্ট ভালো করে বুঝিয়ে আলোচনার মধ্যে পুরো সংক্ষেপে ভেঙে দেওয়া হবে। নাম্বার 1 পয়েন্ট, কেমন আপনার দক্ষতা দরকার বা আপনি কিভাবে দক্ষতা তৈরি করবেন। ফ্রিল্যান্সিং এর জন্য আপনার বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হতে পারে। আপনি গ্রাহকের ভিত্তিতে এটি চয়েস করতে পারেন, যেমন লেখালেখি, কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং, ব্লগ ভিডিও ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইউএক্স ডিজাইন। তার থেকে আরও তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আর এএসও, যেটা আমরা শর্ট ফর্মে এসইও বলি। আপনার আগ্রহের বিষয়টি পরিষ্কার হয়ে গেলে আপনি সেই বিষয়ে আরও দক্ষতা পরিজনের জন্য প্রশিক্ষণ নিতে পারেন। 2 নম্বর পয়েন্ট, পোর্টফোলিও তৈরি করা। ফ্রিল্যান্সিংয়ে একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাজের নমুনা, প্রকল্প ও অভিজ্ঞতাগুলি এখানে অন্তর্ভুক্ত করা উচিত। প্রতিটি তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করুন এবং আপনার দক্ষতার পরিচয় দিন। শুরুতে আপনাকে বিনামূল্যে কিছু প্রকল্প গ্রহণ করতে হতে পারে, যাতে আপনি কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং আপনার পোর্টফোলিওতে আরও কাজ অর্জন করতে পারেন। এইভাবে আপনি ক্রমশ দক্ষতা বাড়াতে এবং সত্যিকারের ক্লায়েন্টের কাজ করতে পারেন। চলুন এবারে 3 নম্বর পয়েন্টে আসি, চাকরির প্ল্যাটফর্মে নিবন্ধন। এখন যখন আপনার দক্ষতা আর পোর্টফোলিও প্রস্তুত হয়ে গেছে, তখন আপনাকে ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে যুক্ত হওয়া দরকার। ফিভার, আপওয়ার্ক, freelancing.com, এই সমস্ত জায়গায় আপনার কাজ খুঁজে পেতে পারেন। এখানে কাজের তালিকায় নিয়মিত আপডেট থাকায় আপনি আপনার জন্য উপযুক্ত কাজটি খুঁজে পেতে পারেন। 4 নম্বর পয়েন্ট আমরা যেটাকে বলেছিলাম, ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে পরিচিত হওয়া, যেখানে আপনার সব থেকে বেশি ক্লায়েন্ট থাকবে এবং আপনাকে দূর দূরান্ত থেকে মেল করে কাজ খুঁজতে থাকবে। আপনি যখন আন্তর্জাতিক ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করবেন, তখন তাদের সংস্কৃতি এবং প্রয়োজনীয়তা নিয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের সময় সাবলীলতা এবং পেশাদারিত্ব বজায় রাখুন। 5 নম্বর পয়েন্ট, এটি আপনাকে নিজের দক্ষতা অর্জনের জন্য বিশেষ পরিচয় দিয়ে থাকবে। নিজের ব্র্যান্ড তৈরি করুন, এখানেই আপনার আসল খেলা। আর আপনার যদি একবার ব্র্যান্ড তৈরি হয়ে যায়, তাহলে আপনাকে আর কেউ পিছনে টেনে নামাতে পারবে না। বিশ্বের সঙ্গে পেরে উঠতে আপনাকে একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে হবে। অতএব পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে, যা আপনাকে চিহ্নিত করবে। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্টিং, ব্লগ লেখার মাধ্যমে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান শেয়ার করুন। তথ্য দিন মানুষকে। আপনার লিঙ্ক দিন এবং প্রোফাইল তৈরি করুন এবং সেখানে আপনার কার্যক্রম শেয়ার করুন, যাতে আপনাকে দেখে মানুষ বুঝতে পারে যে ইনি খুব ভালো ব্লগার। লাস্ট যে পয়েন্টটি বলবো আপনাদেরকে, দক্ষতা উন্নয়ন এবং মার্কেটিং। এটিতে আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতেই হবে।
কারণ এই মার্কেটিংয়ের উপর নির্ভর করে আপনার বিজনেস আইডিয়া অবশ্যই চলবে। নতুন কিছু শিখতে এবং নেটওয়ার্ক তৈরি করতে কনফারেন্সে এবং ওয়ার্কশপে গ্রহণ করুন। এতে করে আপনি অন্যান্য পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং নতুন সুযোগ পেতে পারেন আপনি কাজের সম্বন্ধে। নিশ্চয়ই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিতে যদি নতুন হয়ে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।